সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের এটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে। আমরা খুব লক্ষ্য করলাম এয়ার চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উবে গেছে, কিন্তু এরকম কোন ঘটনায় আমরা অন্য কোন দেশে পদত্যাগের দাবি উবে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা কি পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই কয়টা কমিশন, সেই কয়টা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই, শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের এটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরের, আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে। আপনারা জানেন আপনাদের কত বড় ত্যাগ এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের বাঁকে আপনারা সেই ত্যাগ দেখাইছেন। এই ত্যাগ ভুইলা যাবেন না। 24-এর এই 13 জন শহীদের নামও ভুইলা যাবেন না। আমরা আরো দেখতেছি এইখানে ডিজিএফআই এর দ্বারা বাংলাদেশে 15 বছরে যত রকমের গুম খুন হয়েছে সবকিছুকে এখানে লেজিটিমাইজ করা হয়েছে।